আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের একটি অনেক সুন্দর ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি তোমরা পুরোটা না দেখে যেতে পারবে না, তোমাদের এতটাই ভালো লাগবে। আমার যারা শহরের প্রিয় ভাই বোনেরা আছো, বেশিরভাগ তো আমাদের এই ভিডিওগুলো আপুরাই দেখো, তো আমার যারা প্রিয় শহরের আপুরা আসো, তোমরা যারা ভিডিওটি দেখতেছো, আশা করছি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। একটা গ্রামীণ পরিবেশের সকালবেলার নাস্তা পানি খাওয়া শেষ করে চলে এসেছি আমাদের জমিতে আজকে রান্নাবান্না করার জন্য। দেখা যাক কি কি শাকসবজি সংগ্রহ করতে পারি। ইতিমধ্যে কিন্তু দুইটা বড় বড় ফুলকপি তুলে নিয়েছি, তারপর আরও দুইটা বড় বড় ব্রোকলি তুলে নিলাম। ব্রোকলি হচ্ছে মানে খুব ছোটোবেলায় খেয়ে ফেলতে হয়, ছোটো থাকতে খেয়ে ফেলতে হয়, না হলে কিন্তু ব্রোকলি নষ্ট হয়ে যায়, ফুলকপির মতোই আর কি। ফুলকপি তো আরও অনেক আছে, ছোট জাতের, বড় জাতের, মিডিয়াম জাতের, এক এক জাতের, বাট আমি যে ব্রোকলিগুলো লাগাইছি ওইগুলোতে হচ্ছে ছোট থাকতেই খেয়ে ফেলতে হয়, না হলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি ফুলকপি আর ব্রোকলি তুলে রেখে এখানে আরেকটা খেতে চলে এসেছি হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা নিতে। টমেটো গাছ আর হচ্ছে ফুলকপি গাছ যখন লাগাইছি ঠিক তার মানে ওই টমেটো, ফুলকপি, বাঁধাকপি ওইগুলা লাগিয়ে শেষ করে এই মিষ্টি কুমড়ার গাছগুলো লাগিয়েছিলাম। প্রায় 3 মাসের মতো বয়স হয়ে গিয়েছে, এখনও হচ্ছে ফুল আসেনি, তবে দেখা যাক কী রকম হয় ফসল। তো আমি বলতেছিলাম যে আরও আগে থেকেই যে মিষ্টি কুমড়ার আগাগুলো কেটে দিলে হচ্ছে আগা আরও মিষ্টি কুমড়া, লাউ এই ধরনের হচ্ছে সবজিতে আগাগুলো কেটে দিলে দেখা যায় যে আগা আরও বাড়ে। তো এইবার হচ্ছে আমি অনেক দিন মানে গাছ লাগানোর অনেক পরে কিন্তু ডাটাগুলো কাটছি, একদম ছোট ছোট করে কেটে নিছি, সবগুলো আগা থেকেই হচ্ছে ছোট ছোট করে কেটে নিছি আর কি। কিন্তু মানে এই বছর কুমড়া গাছ এত মানে বাড়তেছেই না, বড়ই হচ্ছে না। অন্যান্য সময় দেখা যায় যে অন্যান্য বছর কুমড়া গাছ লাগানোর পর থেকে যে কতবার কুমড়ার আগা ডোগা রান্না করে খাই সেটা হিসেবের বাহিরে এইবার এখনো পর্যন্ত শুধুমাত্র একবার খেয়েছি। মিষ্টি কুমড়ার ডোগাগুলো হচ্ছে তুলে রেখে এখন চলে আসছি আমাদের সিম গাছের টালের নিচে সিম পেড়ে নিব। সিম তুলতেও কিন্তু অনেক কষ্ট আছে, খুঁজে খুঁজে হচ্ছে তুলতে হয় আর কি। সিমের রং আর সিম গাছের পাতার রং তো একই। তারপর হচ্ছে এই বছর যে আমাদের টালটা দিছে আর কি, জাহাটা দিছে, এটা অনেক উঁচা হয়ে গেছে, অন্যান্য বছর আরও অনেক নিচা থাকে। তো আমি নর্মালি হচ্ছে পারতে পারি, কিন্তু এই বছর হচ্ছে অনেকটা কষ্ট হয়ে গেছে আর কি। সিম অনেক উঁচাতে মানে টালটা অনেক উঁচা করে দেওয়ার জন্য সিমটা পারতে হচ্ছে কষ্ট হয়ে যায়। তো নিচেও হয়েছে, উপরেও হয়েছে, আবার ছাদের উপরেও হচ্ছে লাগিয়েছি, মানে নিচে লাগিয়ে ছাদের উপরে বাইয়ে দিছি। তো ছাদের গাছ থেকেও পারবো, নিচের থেকে ছাদে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশি হয়েছে। দুনিয়াতে যে কত রকমের সিমের জাত আছে সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিনই ভালো জানেন। তো সিমের হচ্ছে নিচের জাহা থেকে হচ্ছে সিম কিছুটা পেরে এখন চলে আসছি হচ্ছে ছাদের ওপরে। এই যে লাল লাল সিমগুলো, এগুলার ভিতরে পোকার আক্রমণ বেশি হয়, কিন্তু এইগুলার বীজগুলো এত বড় বড় মোটা মোটা হয়, খেতে অনেক মিষ্টি লাগে। কাইত্তা উশি বা ঘি তুলনি সিমের বীজ থেকে এগুলার সিম খাইতে মজা বেশি। তো এত শাকসবজি সব কিছু কেটে হচ্ছে মানে সব কিছু পেরে এনে তারপর হচ্ছে কেটে বেছে ধুয়ে হচ্ছে আমি গোসলটা শেষ করে হচ্ছে জোহরের নামাজটা পড়ে আসলাম। আজকে হচ্ছে রান্না বসাতে অনেক দেরি হয়ে গিয়েছে, মানে গ্যাসের জন্য অপেক্ষা করতেছিলাম যে গ্যাস আসবে কিনা। গ্যাসের অপেক্ষা করতে করতে দেখা গেছে যে জোহরের আজান দিয়ে দিছে। তো আমি সব কিছু কেটে কুটে ধুয়ে রেখে গোসল করে নামাজ পড়ে তো চলে আসছি। তো এখানে হচ্ছে বাহিরে আবার সব কিছু এনে দিয়ে গেছি। ঘরের ভিতর তো সব কিছু, আমাদের তো আর বাহিরে পাকঘর নাই বা রান্নাঘর নাই, তো বাহিরে সব কিছু ভিতর থেকে টেনে আনতে হয়, কড়াই, তারপর লাকড়ি খড়ি ময় মশলা যা কিছু আছে সব কিছু। তো আজকে ফুলকপি, ব্রোকলি, সিম, আলু এগুলা দিয়ে হচ্ছে একটা ডাল দিয়ে একটা নিরামিষ সবজির মতো রান্না করব। আর এখানে হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ডাঁটা রান্না করব। রান্না করার পর দেখতে পারবেন কতটা সুন্দর কচি সবুজ। কাঁচা যখন পারছি আর কি মিষ্টি কুমড়া ডগাগুলো, ওইগুলোর থেকে হচ্ছে বেশি
বেশি সুন্দর লাগবে। রান্না করার পর ঠিক ওই রকমই কালারটা থাকে, একটু রঙটা নষ্ট হয় না এইভাবে রান্না করলে। তো এই যে সিম আলু বাহিরে মাটির চুলাতে রান্না করলে না কষ্ট হলেও খাইতে অনেক বেশি মজা হয়। গ্যাসের তুলনায় মাটির চুলায় রান্না করলে খেতে খাবারের স্বাদ অনেক বেশি ভালো লাগে আর কি। তো এখানে ফুলকপি আর সিম দিয়ে হচ্ছে শেরপুঁটি মাছ দিয়ে ভেজে রান্না করবে। শেরপুঁটি মাছগুলো হচ্ছে ভেজে নামিয়ে রাখছে, তারপর ফুলকপি সিম এগুলোর মধ্যে আদা রসুন ময় মশলা দিয়ে ভালো করে হচ্ছে ভেজে কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিছে। আর এই তো মিষ্টি কুমড়ার ডাঁটাগুলোর মধ্যে একটু হলুদের পরিমাণ কম দিতে হবে, আর মানে জলতা আঁচে রান্না করতে হবে। নিভা নিভা আঁচে যে কোনো জিনিসে রান্না করলে খেতে ভালো লাগে না। তো ছোট চিংড়ি মাছের যে জোগাগুলো বা মাথাগুলো থাকে ওইগুলো বেটে নিছি। ওইগুলো বেটে হচ্ছে তরকারিতে দিলে আঠা আঠা হয়, খেতেও ভালো লাগে। তো তরকারিতে লবণ চেক করে দিয়ে দিছে। তো চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে তারপর কিন্তু মিষ্টি কুমড়া ডোগাগুলোও হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছে, একদম কচি। মিষ্টি কুমড়ার ডোগার তরকারিটা হচ্ছে প্রায়ই হয়ে এসেছে, নেড়ে চেড়ে হচ্ছে ঢেকে দিছে। আর এদিকে ফুলকপি তরকারিতে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিতেছে, তারপর হচ্ছে উপর দিয়ে মাছগুলো বিছিয়ে দিবে। এই দিনের তরকারিতে ধনিয়া পাতা না দিলে মজা লাগে না। আর শেরপুঁটি মাছ ভাজ্যা রান্না না করলে খাইতে পারি না, কাটা কাটা লাগে, অনেক কাটা। তো শেরপুঁটি মাছের তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে নিছি। এটা আবার ঘরে গিয়ে রেখে আসলাম। এদিকে হচ্ছে ফুলকপি ব্রোকলি আলু ওইগুলো হচ্ছে মা ভাপ দিতে বসিয়ে দিছে। আর এদিকে মিষ্টি কুমড়া আর ছোট চিংড়ি মাছের তরকারিতে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিছে। তো ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে কিন্তু নামিয়ে নিছে। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় হয়েছিল তরকারিটা। তো একটা সময় ছিল যখন আমি মিষ্টি কুমড়ার ডোকা খেতেই পারতাম না। তো এখন হচ্ছে মা এত সুন্দর করে রান্না করে যে এখন এটাও আমার পছন্দের শাকগুলোর মধ্যে একটা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে আজকে সবজিটা রান্না করা হবে। তো সবজিটা বাগার দেওয়া হবে আর কি সরিষার তেল দিয়ে। তো সরিষার তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি শুকনো মরিচ হচ্ছে ফোড়নের মধ্যে দিয়ে দিছে, এখন হচ্ছে ভাজা ভাজা করে নিবে। আর এই ধরনের সবজিতে হোটেলের স্টাইলে ডাল দিলে আরও বেশি খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো হলুদ, তারপর হচ্ছে হলুদের রঙটা যাতে নষ্ট না হয়ে যায় এজন্য কিন্তু পানি দিয়ে দিছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছে। তো আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। এত কিপটামি করেন কেন? লাইক দেন না কেন? কমেন্ট করেন না কেন? যাই হোক, আমি কিন্তু বাকি ময় মশলা দিয়ে আর কি ডালটা দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিবে। ডালটা আমি ভিজায় রাখছিলাম, আবার ঘরে ডালের কথা পরে মনে পড়ছে আর কি। দৌড়িয়ে হচ্ছে ঘরের ভিতরে গিয়ে ডালটা ধুয়ে পানিতে ভিজায় রাখছিলাম। তো অল্প করে একটু আদা রসুনের বাটা দিয়ে দিছে। তো ডালের মধ্যে ডালটা দিয়ে হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে হচ্ছে ভালো করে এখন কষিয়ে নিবে। ভালো করে কষাতে হবে, ভালো করে না কষালে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। এইদিকে ফুলকপি ব্রোকলি এগুলো কিন্তু প্রায়ই হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে, মানে পুরাই সিদ্ধ হয়ে গিয়েছে, একদম নাড়াচাড়া দেওয়া যাচ্ছে না। নাড়াচাড়া দিতে গেলেই হচ্ছে ফুলকপি ভেঙে যাচ্ছে। ফুলকপির তুলনায় ব্রোকলি আরও বেশি নরম থাকে। ফুলকপি ব্রোকলি সিদ্ধ হয়ে গেছে, বাট সিম যে অনেক বাড়তি হয়েছে, এজন্য হয়েছে যে সিম এখনও শক্ত আছে। তো এই তো ডালগুলো একদম ভাজা ভাজা করে নিছে। এখন ডালটা সরাসরি হচ্ছে সবজির মধ্যে ঢেলে দিচ্ছে, আর হচ্ছে যতটুকু ঝোল আছে নেড়ে চেড়ে হচ্ছে কষাতে কষাতে একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর কিন্তু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিবে। তো সব কিছু রান্নাবান্না শেষ, এখন হচ্ছে সব কিছু আবার গুছিয়ে ঘরের মধ্যে নেওয়ার পালা, আর কালির হাঁড়ি পাতিল ধোয়ার পালা। গ্রামের গৃহবধূর কাজগুলো কিন্তু এগুলাই। এত এত রান্না বান্না, এত এত দৃশ্য, এগুলোর ফুটেজ হচ্ছে রেকর্ড করে তারপর হচ্ছে ছোট করে দেখাতে গেলে অনেক সময় অনেক কিছু বাদ পড়ে যায় আর অনেক কষ্টও হয়। তো প্লিজ আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এই তো রান্নাবান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা।
প্রথমেই হচ্ছে সবজি তরকারি নিয়ে নিছি, তারপর হচ্ছে আবার মরিচ ভেজে নিছি, মরিচ ভাজা হচ্ছে নিয়ে নিছি। একদম হচ্ছে মানে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, হাতে নিয়ে হচ্ছে একটু ধরলেই হচ্ছে একদম গলে গলে যাচ্ছিল। এত মজা হয়েছিল সবজিটা, সত্যি অনেক মজা হয়েছিল। মানে প্রথম প্রথম যেই জিনিসটা রান্না করা হয় প্রথমবার, সেটা জানি কেমন করে জানি মজা হয়ে যায়। বাট পরবর্তীতে যখন দেখা যায় ঠিক ওই রকম করে রান্না করতে গেলে আর দেখা যায় যে আর এমন মজা হয় না। আমি যে ওই দিন যে মা হচ্ছে সবজিটা রান্না করছিল, ঠিক সেম ওইভাবেই হচ্ছে আরেক দিন রান্না করেছিলাম, কিন্তু ওই দিনের মতো মজা হয় নাই, একদম বেমজা হয়েছিল। তো যাই হোক, ওই দিনের সবজিটা অনেক বেশি মজা হয়েছিল। আমাকে প্রথম যতটুকু সবজি দিছিল আমি পরে আরও 2বার নিছি, সবাই নিছে, ও নিছে। এখন হচ্ছে মিষ্টি কুমড়ার শাক দিয়ে খাচ্ছি। তো শাকটাও অনেক বেশি মজা হয়েছে, একদম কচি ছিল, আবার একদম ভালো করে মাটির চুলায় তাপ দিয়ে হচ্ছে রান্না করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।